সবাইকে জানাচ্ছি নমস্কার। আজ আপনাদের সাথে আপেলের পায়েস বা অ্যাপেল ক্ষীর এই রেসিপিটি শেয়ার করছি। এটা বানিয়ে নেওয়ার জন্য এখানে আছে 1 লিটার দুধ। 1 লিটার দুধ খুব ভালো করে ঘন করে জাল দিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না এটা বেশ অর্ধেক হয়ে আসছে পরিমাণে। এখানে নিয়ে নিয়েছি 1 লিটার দুধের হিসাবে 2টো আপেল। 2টো আপেলের খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নেব। এখানে আপেলের খোসা ছাড়িয়ে যেরকম কুচি করে কেটে নিচ্ছি তেমনি কিছুটা আপেল খোসা সমেত কেটে নেব। আপনাদের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এখানে খোসা ছাড়ানো আপেল কুচি করে কেটে একটা প্লেটে রেখে দিলাম। অন্যদিকে খোসা সমেত আপেল অল্প পরিমাণে একটা বাটিতে কুচি করে কেটে এইভাবে রেখে দিলাম। একটু কাজু বাদাম নিয়ে নিয়েছি ক্ষীরের জন্য। এখানে ভাঙা কাজু বাদাম অল্প পরিমাণে বাটিতে রাখা আছে। এবার খোসা ছাড়ানো আপেল যেটা কুচি করে কেটে রাখা আছে তার উপর ময়দা ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে এটা কোটিং করে নেব। ময়দা দিয়ে কোটিং করলে এর টেস্ট যেরকম ভালো হবে তেমনি আপেল গলে যাবে না। ময়দা দিয়ে কোটিং করার জন্য আপেল থেকে একটু জল আলাদা করে বেরোলো। এবার আপেলটা তুলে একটা বাটিতে রাখলাম। অন্যদিকে খোসা সমেত আপেল যেটা কুচি করে কেটে রাখা সেটা ঘিয়ে ভেজে নিলাম। এভাবে ঘিয়ে ভেজে আলাদা করে তুলে রাখলাম। ওই ঘিয়ের মধ্যে এবার দিয়ে দিচ্ছি লবঙ্গ আর এলাচ। লবঙ্গ আর এলাচ দেওয়ার জন্য এর টেস্ট ভীষণ ভালো হয়, তাই কয়েকটা লবঙ্গ আর এলাচের দানা ঘিয়ে দিয়ে দিলাম। হালকা করে নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেব ময়দা দিয়ে কোটিং করে রাখা আপেল। গ্যাসের ফ্লেমটাকে লো করে এবার এটা ক্রমাগত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না এর কালার চেঞ্জ হচ্ছে, এটা ভালো মতন ভাজা হচ্ছে। খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর এই জন্যই এটা ময়দা দিয়ে কোটিং করেছি। এখানেই এই রেসিপির বিশেষত্ব বলতে পারেন যে এটা গলে যাবে না, যেহেতু এটা আপেলের পায়েসের নাম বা অ্যাপেল ক্ষীর যাই বলুন, অ্যাপেলের টেস্ট বজায় থাকবে। সেই জন্যই আমরা এটা ময়দা দিয়ে কোটিং করেছি। খুব ভালো করে এটা ভেজে নেব। এটা পুড়ে যাবে না, তাই তলা থেকে ক্রমাগত নাড়তে হবে। এবার এর মধ্যে দুধটা ঢেলে দেব। দুধ জাল দিয়ে রাখা ছিল, এবার দুধ ঢেলে দিলাম। এবার এটাকে হাই ফ্লেমে ফুটতে দিতে হবে। হ্যাঁ, তবে এটা ক্রমাগত নাড়তে হবে যাতে তলা লেগে যেতে পারে, তাই ক্রমাগত এটা নাড়তে হবে যাতে তলা লেগে না যায়। গ্যাসের ফ্লেম হাইতে আছে। আপনারা ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন আপেল গলে যাচ্ছে না, অথচ সুসিদ্ধ হচ্ছে। এই জন্যই এটা ময়দা দিয়ে কোটিং করে আমরা ভেজে নিয়েছি। এই রেসিপিটা আপনারাও এই পদ্ধতিতে করে দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। এবার একটু কাজু বাদাম দিয়ে দিলাম, ভালো করে ফুটিয়ে নেব। এবার সব শেষে এর মধ্যে দিয়ে দেব চিনি। মিষ্টির পরিমাণটা খেয়াল রাখতে হবে ব্যবহার করার সময়, কারণ আপেল মিষ্টি হয়, সেই অনুযায়ী চিনির পরিমাণ ব্যবহার করতে হবে। আমরা এখানে পরিমাণ মতো চিনি দিয়েছি, আপেল যেহেতু মিষ্টি হয়। এবার এটা খুব ভালো করে ঘন করে নিতে হবে। সবশেষে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আপেল, যেটা খোসা শুদ্ধ আপেল আলাদা করে আমরা ভেজে প্রথমে তুলে রেখেছিলাম, সেখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে সব শেষে একদম নামানোর সময় এটা ফুটিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এটা বেশ ভালো মতন ঘন হয়ে এসছে। অল্প পরিমাণে আপেল ভাজা যেটা ভেজে রাখা ছিল সেটা দিয়ে দিলাম। এটা দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, আর টেস্ট আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন এটা অসম্ভব ভালো হয় খেতে। ওপর থেকে একটু আপেলের ভাজা দিয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য। দেখুন কি সুন্দর তৈরি হয়েছে। এই উৎসবের মরশুমের জন্য একদম পারফেক্ট রেসিপি অ্যাপেল ক্ষীর বা আপেলের পায়েস। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।